বাড়ি থেকে ঘুরে আসা হয়নি, একটু মামার বাড়ি থেকে বেরিয়ে আসা হোক। চলো না মা। মামার বাড়ি যেতে চাও? মামার বাড়ি যেতে হলে তো আমাদেরকে দক্ষিণের জঙ্গল দিয়ে যেতে হবে। দক্ষিণের জঙ্গলেতে শুনেছি অনেক ভূত পেতনি থাকে। মা আমরা যাব এবং সন্ধ্যার আগে আবার ফিরে আসব। চলো না মা। ঠিক আছে চলো যাওয়া যাক। এরপর টুনি এবং তার মা দুইজনে মিলে দক্ষিণের জঙ্গল দিয়ে তার মামার বাড়ির পথে যেতে থাকে। কিন্তু হঠাৎ করেই পথের মধ্যে তারা একটি আম দেখতে পায় এবং টুনি বলে, মা এত বড় বড় আম কোথা থেকে আসলো? এত বড় বড় আম তো আমি জীবনেও দেখিনি। দেখি আমটা একটু খেয়ে দেখি তো কেমন। এরপর টুনি যেই আমটিকে খেতে গেল অমনি আম থেকে একটি ডাইনি বেড়ে আসলো এবং ডাইনিটি বলল, তুই কি আম খাবি? এখন আমি তোদেরকে খাবো। এদিকে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একটি জিন। জিনটি দেখে বুঝতে পারলো যে টুনিকে আক্রমণ করেছে ডাইনি। তাই সে আর দেরি না করে তার জাদুশক্তি দিয়ে ডাইনিকে আগুন লাগিয়ে দিল এবং পুড়ে শেষ করে দিল। এরপর জিনটি টুনিকে বলল, চলো টুনি, তোমার মামার বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসছি। এই বলে জিনটি টুনি এবং তার মাকে নিয়ে মামার বাড়ির দিকে রওনা হলো। হঠাৎ করেই তারা ডাকু রাক্ষসকে দেখতে পেল এবং ডাকু রাক্ষস টুনিকে খাওয়ার জন্য আক্রমণ করতে লাগলো এবং জিনটি দেরি না করে তার জাদুশক্তি দিয়ে ডাকু রাক্ষসকে আগুন লাগিয়ে দিল এবং পুড়ে শেষ করে দিল। দেখতে দেখতে টুনি তার মামার বাড়িতে পৌঁছে গেল এবং জিনটি তাদেরকে পৌঁছে দিয়ে সেখান থেকে চলে আসলো।